আমার শরীরটা সত্যিই খুব খারাপ, খুব একটা ভালো নেই শরীরটা। তাও তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করছি। ফোন স্ক্রল করি আর কি। হ্যাঁ, স্ক্রল করতে করতে দেখলাম পিতৃদোষ, মানে কোনো জ্যোতিষী লিখেছেন যে কার কার বাড়িতে পিতৃদোষ হয়। হ্যাঁ, তা সেই পিতৃদোষ দেখতে গিয়ে দেখলাম যে অনেক রকম কারণে পিতৃদোষ থাকে আর কি। যদিও আমি এগুলোতে কোনো বিশ্বাসই করি না, কোনো জ্যোতিষী বা কোনো কিছুতেই আমার মানে বা খুব ভগবানের মানে আমি খুব বিশ্বাসী নই, আমি নাস্তিক টাইপেরই মানুষ। তা ওনার কথাটা শুনে আরও অনেক কারণ বললেন পিতৃদোষ কেন হয়। তার মধ্যে একটা মেন কারণ হচ্ছে যে বাবা মাকে যারা বৃদ্ধ বাবা মাকে যারা খুব কষ্ট দেয় বা যাদের বৃদ্ধ বাবা মাকে খারাপ রাখে, তাদের মধ্যে নাকি পিতৃদোষ হয়। হ্যাঁ, শুনে না আমি না মনে হলো জ্যোতিষীটা সত্যি মানে মানে জ্যোতিষী যে সত্যি ভুয়ো, সত্যি ফালতু। কারণ আমি তো এখন দেখি ম্যাক্সিমাম লোকজন বাবা মাকে, বৃদ্ধ যেই বাবা মা হয়ে যায় তারা বেশ মানে বাবা মাকে নিয়ে বেশ মানে রীতিমতো একটা মানে করে আর কি, মানে গেম খেলে। বাবা মাকে বাড়িতে নিয়ে যায়, প্রথমে নিয়ে গিয়ে ভালো করে তাদের সম্পত্তি নিয়ে বা তাদের বাড়িতেই থাকে। আমার চেনাশোনাই কতজনের হয়েছে, তাদের নাম আমি এখন বলতে চাই না। তারা বললে এখন মানে আমার ভিডিওতে অনেক উল্টোপাল্টা কথা বলবে, সেটা কিছু যায় আসে না। কারণ সত্যি কথা বলার মতন ক্ষমতা আমার কাছে যথেষ্ট আছে। হ্যাঁ, এবং আমি যে কজন বয়স্ক মানুষকে দেখেছি তারা কিন্তু তাদের ছেলে, বিশেষ করে ম্যাক্সিমাম ছেলেদের দ্বারাই যথেষ্টভাবে অত্যাচারিত হয়েছে এবং মারাও গেছেন তারা। হ্যাঁ, মানে আমার দেখা একজন তো মারাই গেছে, আর 2-3 জন আছে তারা এখন যথেষ্ট কষ্ট পায় আর কি। তা আমার বক্তব্য হচ্ছে, যদি তাদের পিতৃদোষী লাগে, তাদের পিতৃদোষ হচ্ছে ব্যাপারটা যে মানে প্রচণ্ড আর্থিক অনটন হবে সেই ব্যক্তিটির, যে বাবা মাকে কষ্ট দেয়, বা প্রচণ্ড তার শরীর খারাপ হবে, প্রচণ্ডভাবে শেষ জীবনে সাংঘাতিক অবস্থা হবে। শেষ জীবন প্রথম জীবন সে যাই হোক, প্রচুর ভোগান্তি হবে আর কি বাবা মাকে যারা কষ্ট দেয়। এটাই নাকি পিতৃদোষ, মানে ওনার বক্তব্য অনুযায়ী। আমি অতটা হয়তো গুছিয়ে বলতে পারলাম না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আমি এমন মানুষকেও চিনি বাবা মা মারা গেছে, তাদের বাড়িতে থেকে তার বাবা মাকে মারধরও করেছে, কিন্তু রীতিমতো তারা ভালো আছে, রীতিমতো তারা ভীষণ ভালো আছে, বেশ ফুলে ফেপে উঠেছে। অনেকেই হয়তো আমাকে বলবে যে এইটাই তো শেষ না, সারাটা জীবন পড়ে আছে। আমি শুধু অবাক হয়ে ভাবি যে সারা জীবন কি করে হয়, সারা জীবন পড়ে থেকে কী লাভ? কারণ প্রথম জীবনেই যদি আমি মানে শাস্তিটা না পাই, হ্যাঁ আজকে আমি একটা অন্যায় করলাম, শাস্তি পেলাম 30 বছর বাদে, তখন তো আমার আর মানে রিয়েলাইজ করার এমন সিচুয়েশনে শাস্তি পেলাম যখন আমি রিয়েলাইজও করতে পারছি না বা মনে করতেই পারছি না যে আমি কোনো দোষ করেছি কি অন্যায় করেছি। যাই হোক, আমার এটাই মানে আমি রিলসটা মানে আজকে আমি তোমাদের সঙ্গে এই কথাই শেয়ার করলাম যে এই সমস্ত জ্যোতিষী সমস্ত ফালতু কথা বলে। এখনকার দিনে এমন হয়েছে যে তুমি যত ভালো কাজ করবে তত তোমার বেশি দুর্ভোগ, বেশি কষ্ট। আর যারা রীতিমতো খারাপ কাজ করে, অন্যের ক্ষতি করে বা আমাকে যাই হোক প্রচুর টর্চার করে, তারা কিন্তু রীতিমতো ফুলে ফেপে আছে। মানে আমার চোখে দেখা, আমার চোখে 4-5-6 জন আছে বেশ। তারা কিন্তু দিব্যি রীতিমতো অনেকের থেকে ভালো আছে এবং বেশ মানে গর্বের সঙ্গে আছে যে মানে তাদের মধ্যে কোনো সামান্য যে একটু মানে অনুশোচনা হবে সেটাও তাদের হয় না। অতএব এই জ্যোতিষীর মানে মিথ্যে কথা আমি কিন্তু কোনো বিশ্বাসই করি না। জ্যোতিষীর মিথ্যে কথা, জ্যোতিষীরা যে কতখানি ফালতু কথা বলে এটাই হচ্ছে তার প্রমাণ।